আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই রাসেল ভাইপার নিয়ে ব্যস্ততা সময় পার করছেন। সবাই রাসেল ভাইপারকে ভয় পাইতেছেন। সবাই রাসেল ভাইপারের নামের এই সাপটিকে ভয় পাইতেছেন। এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন, সবাই আপনারা এটা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু একটাবার কখনো কি চিন্তা করছেন এই রাসেল ভাইপার কে বানাইলো, কে দুনিয়ায় পাঠাইলো, কেন এই রাসেল ভাইপার মানুষের ক্ষতি করতেছে, কার আদেশে? আপনি কি কখনো একটাবার চিন্তা করছেন? আপনি তো সবসময় দেখতেছি রাসেল ভাইপার থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে এটা থেকে বাইচা থাকা যায়, এইসব উপায়গুলো খুঁজতেছেন। কিন্তু যে রব এটাকে বানাইছে, সেই রবের কথা কি একটাবার স্মরণ করছেন? আপনি যদি রবকে স্মরণ করেন, সেই রবে হাজারো রাসেল ভাইপারকে সরিয়ে আমাদেরকে মুক্ত রাখবে। আপনি তো সেই রবের প্রতি খেয়াল নেই, আপনি তো সেই রবের নাম নিচ্ছেন না, স্মরণ করতেছেন না। যে রব রাসেল ভাইপারকে বানাইছে, সেই রবকে আপনারা স্মরণ করতেছেন না। আপনারা সবাই রাসেল ভাইপার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, বৃথা চেষ্টা। বন্ধুরা, সময় আছে, সময়ের সাথে সাথে বদলাতে হবে। জ্ঞান বুদ্ধি বিবেক আছে, সবার কাজে খাটাতে হবে। রাসেল ভাইপার যে আল্লাহ তাআলা বানাইছে, সে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এবং সে আল্লাহ তাআলাকে ভয় করলে সে আল্লাহ তাআলা এরকম হাজারো লক্ষ কোটি রাসেল ভাইপারকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মাধ্যমে আমাদের মাঝখান থেকে সরিয়ে দিবেন এবং আমাদেরকে বিপদ মুক্ত করবেন। আল্লাহ তাআলা চান না কোনো মুমিন ব্যক্তি কোনো সমস্যার ভিতরে থাকুক বা কোনো বিপদের ভিতরে থাকুক। কিন্তু আমরা আমাদের নিজেদের হাতের কামাইয়ের কারণে এইসব বিপদগুলো আমাদের সম্মুখীন হচ্ছে। এই যে এত মানুষ যে হঠাৎ করে ঠাডা পড়ে মারা যায়, তারপরে ঝড় বৃষ্টি, এই যে এইসব দুর্যোগগুলো কেন হয়? কয়দিন আগে যে একটা সিডরের মতো যে একটা ভয়াবহ অবস্থা হয়ে গেল, যে সব জায়গায় পানি উঠলো, এগুলা কেন হয়? এগুলা হচ্ছে আমাদের দু হাতের কামাই। আমরা যদি সবাই আল্লাহ তাআলাকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি ঠিকঠাকভাবে যদি চলতে পারতাম, সমাজে যদি ইসলাম কায়েম থাকতো, তাহলে এগুলা কিছুই হতো না। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।